আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ঘাসের জমিতে পানি দিচ্ছি। এখানে কতগুলো পাখি এসছে আপনারা দেখতে পাচ্ছেন। সাদা বক, তারপরে শালিক পাখি, ফিঙ্গেরাজা পাখি, এইসব বিলুপ্ত প্রায় পাখিগুলো এখানে এই যে আমরা জমিতে পানি দিচ্ছি তারা পানি খাওয়ার জন্য এসেছে। এবং পানি দিলে এখান থেকে পোকামাকড় বা কেঁচো এইগুলো বের হয়। মূলত এই বক এবং এই পাখিগুলো সেই সব পোকামাকড় খাওয়ার জন্যই এখানে এসেছে। দেখুন, এখন কিন্তু সচরাচর এইসব পাখিগুলো আর দেখা যায় না। আমাদের গ্রাম অঞ্চলে আগে মাঠে আসলেই চড়ুই পাখি, শালিক পাখি, ফিঙ্গেরাজা, তারপরে টিয়া পাখি, এগুলো ঘুঘু পাখি, এগুলোর ডাকে, এগুলোর গান শুনে কিন্তু সারাদিন কিচিরমিচির শব্দে আমাদের মন ভরে থাকতো। এখন আমাদের গ্রাম অঞ্চলের মাঠেও কিন্তু পাখি ঠিকমতো আর দেখা যায় না। ঠিক আছে, এইসব পাখিগুলো এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। তো এই ঘাসের জমিতে পানি দিতে দিতে কিছু পাখির দেখা পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দর্শক, শীতকালে হচ্ছে জারা ঘাসের ফলন ভালো পেতে হলে ঘন ঘন জমিতে পানি দিতে হবে, জমিটাকে নরম রাখতে হবে, জমিতে সবসময় রস রাখতে হবে। শীতকালে ভালো ফলন পেতে হলে জমিতে পানি দিতে হবে রেগুলার, এবং জমিতে সার এবং পানির ঘাটতি হতে দেওয়া যাবে না। সার পানি নিয়মিত আপনি যদি দেন তাহলে শীতকালেও আপনি গরমের মতোই ঘাসের ফলন পাবেন। এই যে দেখুন, আমরা পানি দিচ্ছি, কত সুন্দর করে আমরা এই জমিতে পানি দিচ্ছি। দেখুন, এই অংশগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং এই অংশটা দেওয়া হচ্ছে। ঘাসগুলো দেখুন কত সুন্দর। এবং আমাদের ঘাসের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু আগাছা নাই। এই যে দেখুন, কোনো আগাছা বা অন্যান্য ঘাস নাই, শুধুমাত্র এই জারা ঘাসই রয়েছে। তো এইরকম আপনারা জমি পরিষ্কার রাখবেন এবং জমিতে নিয়মিত সার পানি দিবেন এবং বছরে অন্তত 2 বার জমি কুপিয়ে দিবেন। হ্যাঁ, মাটিটা ঝুরঝুরে করে দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন। যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রেখে এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।